আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে হচ্ছে মুরগির বাচ্চা ফুটেছে ইনকিউবেটর মেশিনে। তো আপনাদেরকে দেখাচ্ছি। কে কিছুদিন আগে হচ্ছে কোয়েল পাখির বাচ্চাগুলি ফুটেছে, মানে 2-3 দিন আগে। আর এখন হচ্ছে মুরগির যে ডিমগুলি ছিল ওগুলি থেকে বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে কিছু ফুটেছে আর কিছু বাকি আছে এখনও। তো আলহামদুলিল্লাহ দেখেন, মানে ডিম যখন ফুটতেছিল তখন ভাবলাম যে আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দেই। আর এই যে দেখেন ডিম থেকে বাচ্চা ফুটতেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো মানে যখন বাচ্চাটা ফুটতেছে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। আর পাশে যেই বাচ্চাগুলি ফুটেছে ওগুলি কি করেছে, মানে যে ডিমটা ফাটবে ওইগুলির মধ্যে এসে ঠুকরাচ্ছে, অর্থাৎ দেখেন বাচ্চাগুলো কিভাবে নড়াচড়া করতেছে বা ওরা ঠুকরিয়ে অর্থাৎ ওদেরকে আরও বের করে ফেলছে। তো যাই হোক বন্ধুরা, দেখতে খুবই ভালো লাগতেছে, সবাই মাশাআল্লাহ বলবেন। আর নতুন কোনো পশু পাখি বা যেই কোনো জিনিসই হোক না কেন মাশাআল্লাহ বললে আমরা আসলে এটা অনেকটাই ভালো। হাদিসে আছে যে কোনো জিনিস দেখলে শুরুতে মাশাআল্লাহ বলতে হয়। তো আমরা সেটাই ফলো করব যে আমরা আসলে যার যেটাই হোক না কেন আমরা দেখি প্রথমে আমরা মাশাআল্লাহ বলবো। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন এই বাচ্চাগুলি ফুটেছে। তো আমি এখন ওদেরকে হচ্ছে যে ব্রুডিংয়ের ইয়েটার মধ্যে আছে ওইখান থেকে আস্তে আস্তে মানে ব্রুডিংয়ের ঘরে নিয়ে যাব আর কি। তো এখন হচ্ছে আমি নিয়ে যাচ্ছি ওকে ধরে ব্রুডিংয়ের ঘরে। তো এখানে হচ্ছে কোয়েল পাখির বাচ্চাগুলি ছিল যেগুলো ওদের সাথে আমি সব মুরগির বাচ্চাগুলি নিয়ে আসব। আর যেই ডিমগুলি এখানে পড়ে আছে এগুলি ফুটেছে, মানে এগুলি থেকে বাচ্চা ফুটেছে, তার যে নোংরা হয়ে আছে এগুলি পরিষ্কার করে, অর্থাৎ এটার মধ্যে আর বাকি যে ডিমগুলি আছে আবারও দিয়ে দেবো। আর সবচেয়ে বড় কথা দেখেন মাশাআল্লাহ এই দুইটা মুরগির বাচ্চা, আমি জানি না ওদের হায়াত কতদিন আছে, তবে দেখেন ওদেরকে অনেক বেশি ভালো লাগতেছে মাশাআল্লাহ। একটা অ্যাশ কালার হয়েছে আর একটা ব্ল্যাক হোয়াইট মিলে হয়েছে আর কি। তো অনেক বেশি ভালো লাগতেছে। তো ওদেরকে দেখে আমি আলাদা, মানে অন্যগুলা আগে নিয়ে নিয়েছি হচ্ছে ব্রুডিংয়ের জায়গা, আর ওদেরকে আলাদা রেখেছি কারণ ওদেরকে আমার খুবই পছন্দ হয়েছে। আর মাশাআল্লাহ ওরা এত সুন্দর করে, এই দুইটাই পছন্দ হয়েছে বেশি, এই দুইটাই একসাথে জুটি বেঁধে বসে আছে। তো দেখতে খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। তো দেখেন ওদেরকে আমি হচ্ছে ধরে নিয়ে আমার বেডরুমে খাটের উপরে বসিয়ে দিয়েছি। তো আমার ছোট মেয়ে ওদেরকে নিয়ে খেলাধুলা করতেছে, তার মধ্যে একটা হচ্ছে নিচে পড়ে গিয়েছে, মানে একাকিত্বভাবে লাফ দিয়ে। তো ওকে আবারও ধরে এনে খাটের উপরে বসিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য আর কি, জাস্ট এমনিতে একটু ওদেরকে ভালো লেগেছে বিধায় ওদেরকে আলাদাভাবে খাটে এনে একটু খেলাধুলা করলো আমার ছোট মেয়েটা, বা আমিও বসে একটু ওদের সাথে দুষ্টুমি করতেছিলাম। তো পরবর্তীতে অনেকক্ষণ ওদের সাথে একটু খেলাধুলা করে পরে হচ্ছে আমি ওদেরকে আস্তে করে আবারও যেখানে ব্রুডিং করেছি ওখানে হচ্ছে নিয়ে গিয়েছিলাম আর কি। তো ওখানে দিয়ে দিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ বন্ধুরা অনেক বেশি কিউট লাগতেছে। তো আমার বিশেষ করে যেই সাইকেলের মুরগির বাচ্চাটা এটা আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তো আর যেহেতু এরকম হয় না এই জন্য বেশি আমার কাছে আকর্ষণীয় লেগেছে আর কি। এই যে সাইকেলের এই বাচ্চাটা অনেক বেশি কিউট লাগতেছিল। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এমনিতে সবগুলোই ভালো। তো এটা যেহেতু একটু নতুন আনকমন হয়েছে তো এই জন্য এটার প্রতি একটু ফিলটা বেশি কাজ করতেছিল আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে আপনারা যে 2 পিস মুরগির বাচ্চা দেখতেছেন, আরও যেগুলি ইনকিউবেটর মেশিন থেকে বের করে রেখেছি, তো ওখানে হচ্ছে আজকে 14 পিস মুরগির বাচ্চা বের হয়েছে আর কি, ফুটেছে। তো আর যেই ডিমগুলি আছে তো ওগুলি থেকে সবগুলি ফুটবে না, হয়তো আরও 1, 2 বা 3টা এরকম ফুটতে পারে আর কি। তো বন্ধুরা দেখতেছেন ওদেরকে বারবার বিরক্ত করতেছি। তো আসলে এভাবে বিরক্ত করার ইচ্ছে ছিল না, তারপরে যেহেতু ওদেরকে বেশি কিউট লাগতেছিল তো এজন্য ওদেরকে একটু বেশি ধরে করতেছিলাম।
তো দুষ্টামি করার পরে হচ্ছে আস্তে আস্তে ওদেরকে ধরে নিয়ে গিয়েছে, নিয়ে তারপর ইনকিউবেটর মেশিনের ভিতরে থেকে তো বের করেইছি প্রথম। এখন হচ্ছে ব্রুডিংয়ের জন্য ওদেরকে প্রস্তুত করে ব্রুডিংয়ের ভিতরে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ব্রুডিং করা হয়েছে। তো দেখেন কোয়েল পাখি আর হচ্ছে মুরগির বাচ্চা একই সাথে ব্রুডিংয়ে দিয়েছি, যেহেতু ওরা এখনও ছোট, তো ওদেরকে উপরে নিলে দেখা গিয়েছে ওরা হচ্ছে পড়ে যায় সাইডে বা মারা যায়, বা একটু সমস্যা হয়। ব্রুডিংয়ের জায়গা রাখলে অনেকটা ভালো থাকে আর কি। তো আমি হচ্ছে ওদেরকে রেখে এখন এইখানে ইনকিউবেটর মেশিনটা পরিষ্কার করে নতুন করে আবারও বেড দিয়ে দিলাম। আর যে ডিমগুলি আছে এগুলি রেখে দিয়েছি, দেখা যাক আর কয়টা ফুটে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।